প্রাচীনকাল থেকে বিভিন্ন ধর্মে মানবীয় নৈতিকতার বিচারের সমকামিতা একটি বিশেষ স্থান দখল করে আছে। যেখানে আব্রাহামিক ধর্মে সমকামিতাকে যৌন বিকৃতি হিসেবে নেতিবাচকভাবে চিহ্নিত করা হয়েছে, অপরদিকে ভারতীয় ধর্মসমূহের সমকামীর প্রতি উদারতা এবং অনেক ক্ষেত্রে মান্যতা দেখা যায়। আরও বেশ কিছু ধর্মে বিপরীতকামিতার মতো সমকামিতাকেও স্বাভাবিক বা দ্ব্যর্থক এবং উপরন্তভাবে প্রাচীন পাণ্ডুলিপিতে এবং সাম্প্রতিককালের সংস্কারবাদী আন্দোলনের মাধ্যমে কিছু ধর্মে ইতিবাচকভাবেও একে উল্লেখ করা হয়েছে। তবে সাম্প্রতিককালের দশকগুলোতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের থেকে রক্ষণশীল সমকামিতা বিরোধী আন্দোলন এবং সংস্কারবাদী সমকামিতা সমর্থন উভয় প্রকার আন্দোলন লক্ষ্য করা গেছে। ইসলামের সমলিঙ্গীয় যৌনতা নিষিদ্ধ। কুরআন ও হাদিসের পূর্ববর্তী ইব্রাহিমীয় ধর্মের মতোই কওমে লূতের সমকামিতা ও পূর্বমৈথুনের ইতিহাস বর্ণিত হয়েছে, যেখানে সমকামিতা ত্যাগ না করার চূড়ান্ত পরিণতিতে শাস্তি হিসেবে ঐশী বিপর্যয়ের মাধ্যমে তাদের ধ্বংস হওয়ার কোথাও উঠে এসেছে। এছাড়া হাদিসের সদমী অর্থাৎ পূর্বমৈথুনকারী বা পুংপায়ুকামী ও সমকামী ব্যক্তিদেরকে হত্যা করার নির্দেশ এসেছে। কুরআনের সমকামিতাকে সবচেয়ে ঘৃণিত কাজ বলা হয়েছে। এর জন্য শাস্তি প্রদায় হবার ঘটনা উল্লেখ করে সবাইকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে সতর্ক করে দেয়া হয়েছে।